তার থেকে তার খেলার পারফরমেন্স অনেক ভালো। এরপরে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। ইনি কিন্তু অনেক ভালো পারফরমেন্স করেন এবং তার খেলার স্কিল সম্পর্কে আমরা সবাই জানি। তার টার্গেট হলো একটা, তার পায়ে যদি বল চলে আসে তাহলে সেটা ডাইরেক্ট গোলে যাবে। এরপরে আমরা যাকে নিয়ে কথা বলবো তাকে আমরা সবাই চিনি, এলিসন বেকার। তিনি কিন্তু আমাদের অনেকেরই প্রিয় একজন গোলকিপার। তার হাত থেকে বল সুইটা গোলে যাওয়া মানে একজন অসম্ভব ব্যাপার। তিনি কিন্তু অনেক সুন্দর পারফরমেন্স করে থাকেন। আর আপনাদের কাছে কোন প্লেয়ারের খেলা সবথেকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি কথা বলবো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার কাসেমিরোকে নিয়ে। তিনি কিন্তু অনেক সুন্দর পারফরমেন্স করে থাকেন এবং তার খেলাটা পার্সোনালি আমার কাছে বেশি ভালো লাগে। আর আমি মাঝে মাঝে চিন্তা করি ইনি যদি ডিফেন্ডারে না থাকতেন তাহলে ব্রাজিলের কি অবস্থাটা হইতো। আসল কথা কি, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। ইনি যদি ডিফেন্ডারে না থাকতেন অন্য কেউ থাকতো। এরপরে আমরা কথা বলবো দলের একজন ফানি ফুটবলারকে নিয়ে। তার নাম হলো লুকাস পাকেতা। সে তার খেলার থেকেও বেশি তার ড্যান্সের কারণে বিখ্যাত, কারণ তার প্রত্যেকটা ম্যাচ শেষে একটা করে ড্যান্স মারতেই হবে। আর এর মানে এটাই না যে সে খেলতে পারে না, সেও কিন্তু অনেক মারাত্মক খেলে। তো তার খেলার স্কিল সম্পর্কে আমি অতটা ভালো জানি না। এরপরে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হলো এদেরসন এবং তিনিও অনেক ভালো খেলেন, অনেক পারফরমেন্স করেন। আর ব্রাজিল টিমের সব প্লেয়ারের নাম তো আর ভাই একটা ভিডিওর ভিতরে বলা সম্ভব না, তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি বলার। আর পরবর্তীতে এই বিষয়ে আরো ভিডিও আসতেছে।